আব্বাজান, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি বই মেলা যাচ্ছি মেয়ে পড়াতে। আপনার ছেলে সুন্দরী সুন্দরী মেয়ে পড়াবেন। আব্বাজান, আপনি আমার জন্য দোয়া করবেন। না 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 বাজান, তুমি আজকের পর থেকে আর বই মেলে যাইতে পারবা না। কেন আব্বাজান, আমি বই মেলা যাবো না কেন? তুমি বই মেলাটারে বউ মেলা বানায় ফেলাইছো বাজান। তুমি কি তোমার কমেন্ট বক্সটা চেক দাও একবার। তোমার কি কোনো লজ্জা শরম নাই? আরে নাই 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 নাই, আমার আমার লজ্জা শরম নাই। আমি লজ্জার মাথা খেয়ে বড় হয়েছি, আমার কোনো লজ্জা শরম নাই। আরে মেয়ে পড়াতে আবার কিসের লজ্জা, কিসের লজ্জা, কিসের লজ্জা? আমি যদি স্টলে না যাই, বই মেলায় না যাই, তাহলে সুন্দরীরা সুন্দরীরা কার সাথে সেলফি তুলবে, কার কাছে অটোগ্রাফ চাইবে, আর কার কাছে গোলাপ ফুল নেবে? তোমার ছেলে কফি, এই কফি ভাই যদি বই মেলায় গিয়ে পিওর অথেন্টিক কথা না বলে, তার লাভলি অডিয়েন্সদের সময় না দেয়, তাহলে তাহলে তারা কার কাছে এসে একটু আবদার করে বলবে, কফি ভাই ফোনটা এগিয়ে দিয়ে বলবে আমার সাথে একটা ছবি তুলেন। আর সুন্দরীদের প্রতি আমি যতটা আসক্ত, প্রাক্তনকে ভুলে ভুলে আমি এই সুন্দরীদেরকে সময় দিচ্ছি। আবার প্রাক্তন আমার আবার আবার গোয়াবারা সারা করে দিয়েছে, গোয়াবারা সারা। আব্বাজান, আমি দিন শেষে বেলায় একটু কেন যাই আব্বাজান জানেন? কারণ কারণ তোমার এই কফিকে, আরে আমার প্রাক্তন আমাকে এত বেশি কষ্ট দিয়েছে, যে কষ্ট ভুলে থাকার জন্য আমি দিন শেষে একটু মেলায় ছুটে যাই, আর সুন্দরীদের সাথে একটু সেলফি তুলি, তাদেরকে গোলাপ ফুল গিফট করি, তাদের হাত ধরি, তাদের হাত ছুঁয়ে দেখি, তাদের গাল ছুঁয়ে দেখি, তাদের সব দেখি। আমি একটু ধস্তাধস্তি করি, ডলাডলি করি। আমি আমি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে জাতীয় লুচ্চা হিসাবে খেতাব পেতে চাই, নাম লেখাতে চাই আব্বাজান। বাবা, তুমি আজকে কোথাও যাইতে পারবা না। আর তোমার এসব লেকচার ওই তোমার কয়েল হাতে নিয়ে তোমার কুত্তা আর তোমার লাভলি অডিয়েন্সের সামনে বলবা, ঠিক আছে? আজকে তুমি কোথাও যাইতে পারবা না, পারবা না, পারবা না। আর কেন দেবো না? ও আব্বাজান, বুঝতে পেরেছি। আব্বাজান, আপনি আমার জন্য মেয়ে দেখেছেন না, আর মেয়ে পক্ষ আমাকে দেখার জন্য আসবে জন্য আজকে আমি বই মেলায় যাবো না, এটাই বলতে চাচ্ছেন? আরে কিসের মেয়ে, কিসের মেয়ে? আজকে তোর জন্য অস্ট্রেলিয়া থেকে আমি লজ্জার ভ্যাকসিন আনতে বলছি ডাক্তার রে। যদি একটা ভ্যাকসিন দেওয়ার পরে তোর যদি একটু লজ্জা হয়। আরে কিসের ভ্যাকসিন, কিসের ভ্যাকসিন, কিসের ভ্যাকসিন, কিসের নাকি লজ্জার ভ্যাকসিন? আরে আব্বাজান, আপনার কি লজ্জা শরম নাই? আপনি ছেলেকে এই ধরনের কথা বলেন? আপনি কি জানেন না আব্বাজান, আপনি কি ভুলে গেছেন 2019 সালের কথা? করোনার ভ্যাকসিন যখন দিতে আসছিল, তখন আমি করোনার ভ্যাকসিন নেওয়ার ভয়ে আমি পালিয়ে পালিয়ে বেরোয়েছি, তুমি তো জানো। আর এখন বলছো লজ্জার ভ্যাকসিন দিতে? আমি লজ্জার ভ্যাকসিন দিতে পারবো না। আর যে যে মানুষ করোনার ভ্যাকসিন নেয়নি, আর সে মানুষ কিভাবে লজ্জার ভ্যাকসিন নেয়? আমি কোনো লজ্জার ভ্যাকসিন দিতে পারবো না। আরে ভ্যাকসিন শুধু তুই একা নিবি না, আমিও একটা নেবো সাথে। কারণ তোর মতন সন্তান জন্ম দিয়ে আমার এটা পাপ হয়ে গেছে। তোরও পিছনে একটা ভ্যাকসিন দিব, আমিও একটা ভ্যাকসিন নিবো, যদি তোর একটু লজ্জা হয় আর আমার যেন একটু লজ্জা হয়। আরে আব্বাজান, আপনি ধরেন লেকচার দিয়ে না। আর কার লাভ, কার লাভ, কার লাভ? বই মেলায় গেলে কার লাভ? আরে বই মেলায় গিয়ে সুন্দরীদের সাথে আমি লটর পটর করবো, আর সেই লটর পটর করার ভিডিও আমি আবার পেজে ইউটিউব চ্যানেলে আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো, ডলার ইনকাম করবো, আর সেই ডলার দিয়ে আমাদের ফ্যামিলি চলবে। আর তুমি বলছো কি সেখানে না দেখতে আমাকে লজ্জার লজ্জার ভ্যাকসিন নিতে? বাবা, এত টাকা পয়সার আমার কোনো দরকার নাই। আর তুমি আমি করো লজ্জার ভ্যাকসিন দুই বাপেটা না নিয়ে চলো বাবা, দুইজনে দুইটা স্টলে বসে আমরা সুন্দরীদের সময় দেই। তুমি একটা মেয়ের হাত ধরবে, আমি একটা মেয়ের হাত ধরবো, আর ক্যামেরাম্যান দুটো সেট করে আমরা রিলস বানাবো, রিলস বাপ বেটা মিলে। কফি ভাই আর কফি ভাইয়ের বাপ লফি ভাই। বাবা, তোমারে নিয়া মোনা আর এসপি ক্রিয়েশন যে ভিডিও বানাইছে বাবা, তোমারে যেইভাবে ধুয়ে দিছে বাবা, ওদের ভিডিও দেখার পর বাবা আমার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে বাবা। আরে ওষুধ খাও, পাতলা পায়খানা কি হয়েছে? মোনা মোনা এসপি কি বোঝে? আরে তোমার ছেলে, তুমি বোঝো না বাবা? তোমার ছেলে মেয়েদের সাথে একটু মিশে এটা ভালো চোখে দেখে না, দেখে না, দেখেন দেখে না, কেউ ভালো চোখে দেখে না। লাপ্পা সবাই শুধু চায় তাদের সাথে কেন মানুষ না মিশে। মেয়েরা এসে আমার অটোগ্রাফ নেয়, আমার গায়ে একটু হাত দেয়, আমার সাথে সেলফি তুলতে চায়, এই আগ্রহটা তো তাদের দিকে না, এই জন্যই তো সমস্যা। আর তুমি এখান থেকে চলে যাও, আমি বই মেলা যাবো। ডিয়ার লাভলি অডিয়েন্স, কয়েল আর কুকুর নিয়ে আমি আসতেছি।